হ্যালো গাইস, আজকের আমরা যে ব্রুনারের থিওরি আমরা আগামীকাল করেছি তার যে প্রশ্নাবলী রয়েছে, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নাবলী আজকের আমরা আলোচনা করব। প্রথমে বলে রাখি, আজকের যে প্রশ্নাবলী আমি আলোচনা করব সেগুলো এমনভাবে সাজিয়েছি যে আমরা ব্রুনারের থিওরিতে কি পড়েছি, যে স্পাইরাল কারিকুলাম পড়েছি, ডিসকভারি লার্নিং পড়েছি, 3 মোডস পড়েছি। 3 মোডস কি কি? না হচ্ছে ইনঅ্যাক্টিভ, আইকনিক এবং সিম্বলিক রিপ্রেজেন্টেশন। তো প্রত্যেকটি পয়েন্ট থেকে আমরা একটি করে কোশ্চেন সাজিয়েছি, যেটা হচ্ছে একদম নতুনত্ব। এরকম প্রশ্ন কিন্তু তুমি কখনো কেউ কিন্তু কখনো দেখোনি, কিংবা ইউটিউবে কখনো পাবে না, কিংবা কোনো বইতে কিংবা কোনো জায়গায় নেই। এটা হচ্ছে নতুনভাবে আমি আজকে করেছি এটা। যে প্রত্যেকটি পয়েন্ট থেকে আমি একটি করে প্রশ্ন সাজিয়েছি। প্রথম প্রশ্ন কি রয়েছে? প্রথম প্রশ্নটি এসেছে স্পাইরাল কারিকুলাম থেকে। কি প্রশ্ন এসেছে? না, হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ ব্রুনার স্পাইরাল কারিকুলাম? অর্থাৎ ব্রুনার সাহেবের যে স্পাইরাল কারিকুলাম থিওরি রয়েছে তার প্রাথমিক লক্ষ্য কি? টু কমপ্লিট টপিক কুইকলি। কুইকলি হচ্ছে টপিক শেষ করে ফেলা, অর্থাৎ বিষয়টি বা চ্যাপ্টারটি তাড়াতাড়ি শেষ করে ফেলা, এটা নয়। টু রিভিজিট অর্থাৎ পুনরায় দেখা টপিক অ্যাট ইনক্রিজিং লেভেল অফ কমপ্লেক্সিটি, অর্থাৎ যখন সহজ সরল থেকে জটিলের দিকে হচ্ছে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, বিষয়বস্তু যখন সহজ থেকে জটিলতর দিকে যাচ্ছে তখন হচ্ছে পুনরায় হচ্ছে রিভিজিট করা, অর্থাৎ আগের জিনিসগুলোকে দেখা। হ্যাঁ, এই জন্য তো একে হচ্ছে স্পাইরাল কারিকুলাম বলছে। স্পাইরাল কারিকুলাম কেন বলা হচ্ছে? কারণ শুরু থেকে এগিয়ে গেছে, আবার যখন নতুন করে এগোতে যাচ্ছে তখন পুরনো পুরনো যে জিনিসটা সেটাকে হচ্ছে রিভিজিট করছে, পুনরায় দেখে নিচ্ছে তাকে। অর্থাৎ পাস্ট নলেজ পাস্ট নলেজ এবং কারেন্ট নলেজ এবং কারেন্ট নলেজ দুটো নিয়েই তো এগিয়ে যাচ্ছে। এইজন্য স্পাইরাল কারিকুলাম। তার মানে যেটা হচ্ছে ঠিক আছে, দেখেন ওর থেকে বেটার কোনো অপশন আছে নাকি? টু ফোকাস দ্য রোড মেমোরাইজেশন, না, মেমোরাইজেশন হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এটা হবে না। অফ কনসেপ্টটাকে মেমোরাইজেশন করা, এটা ভুল। টু প্রোভাইড ইউনিফর্ম কনটেন্ট অ্যাক্রস দ্য অল গ্রেড, অর্থাৎ একটাই হচ্ছে, মানে একক একটা হচ্ছে কনটেন্ট থাকবে এবং অল গ্রেডস এর জন্য, মানে এইভাবে এগিয়ে যাবে কনটেন্ট, একটা কনটেন্টের উপর না, এটা হচ্ছে ভুল। দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে? মুড অফ রিপ্রেজেন্টেশন এর উপরে। হ্যাঁ, ৩ টে রিপ্রেজেন্টেশন এর মুড রয়েছে ৩। একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, একটি রয়েছে আইকনিক, আরেকটি কি রয়েছে? সিম্বলিক। তো প্রশ্ন কি বলেছে? মুড অফ রিপ্রেজেন্টেশন থেকে যে প্রশ্নটা এসেছে কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, নট বলেছে, নট ওয়ান অফ দ্য ব্রুনার মুডস অফ রিপ্রেজেন্টেশন। ব্রুনারের যে ৩ টে মুড রয়েছে রিপ্রেজেন্টেশনের, সেটা হচ্ছে এদের মধ্যে কোনটি নয়? ইনঅ্যাক্টিভ তো হবে ১ম মুড, সিম্বলিক হচ্ছে ৩য় নম্বর, আইকনিক হচ্ছে ২য় নম্বর, এটা হচ্ছে ৩য় নম্বর। তাহলে অ্যাসোসিয়েট হচ্ছে সঠিক উত্তর, এটা হচ্ছে কোনো মোড নয়। এরপরে কি হচ্ছে, রোল অফ স্ক্যাফোল্ডিং থেকে হচ্ছে প্রশ্নটি এসেছে। রোল অফ স্ক্যাফোল্ডিং থেকে কিন্তু প্রশ্ন এসেছে। অ্যাকর্ডিং টু ব্রুনারের মতে স্ক্যাফোল্ডিং ইন লার্নিং ইনভলভস, অর্থাৎ স্ক্যাফোল্ডিংটা হচ্ছে শিখনে কিভাবে সাহায্য করছে? ইনক্রিজিং কমপ্লেক্সিটি উইদাউট গাইডেন্স, না, উইদাউট গাইডেন্স না, গাইডেন্স থাকে তো আমরা বলবো হচ্ছে স্ক্যাফোল্ডিং, তো উইদাউট গাইডেন্স মানে এটা ভুল। প্রোভাইডিং টেম্পোরারি সাপোর্ট, হ্যাঁ, টেম্পোরারি সাপোর্ট দেবে আনটিল লার্নার অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ যত সময় না হচ্ছে একজন শিক্ষার্থী সে তার কাজটা কমপ্লিট করতে পারছে, তত সময় হচ্ছে যে আমরা টেম্পোরারি বা হচ্ছে প্রাথমিক যে সাপোর্টটা দেবো সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। হ্যাঁ, এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখে নেব পরের অপশনগুলো কি বলেছে। অফারিং কমপ্লিট সলিউশন টু সলভ লার্নিং, না, অফার করবে না, এটা না। সলিউশনটাকে পুরো কমপ্লিট করে দেওয়াটাকে আমরা স্ক্যাফোল্ডিং বলবো, এটা নয়। এরপরে কি বলেছে? এলিমিনেটিং দ্য চ্যালেঞ্জেস, হ্যাঁ, প্রবলেম সলভিং যে মেথড বা যে প্রশ্ন রয়েছে সেগুলোকে যে এলিমিনেট করে দেওয়া হয় না, এটাও হচ্ছে নেগেটিভ ওয়ান, এটা হচ্ছে ভুল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? না, ডিসকভারি লার্নিং থেকে ৪র্থ নম্বর প্রশ্নটি এসেছে কি, না, হোয়াট ইজ দ্য কি ক্যারেক্টারিস্টিক্স অফ ব্রুনার ডিসকভারি লার্নিং অ্যাপ্রোচ, অর্থাৎ ব্রুনারের যে ডিসকভারি লার্নিং রয়েছে থিওরি, আমরা ডিসকভারি লার্নিং ব্রুনারের মধ্যে, সেখানে মূল বৈশিষ্ট্য কি? টিচার্স প্রোভাইড ডিটেলস এক্সপ্লেনেশন, না, এটা ভুল। টিচার কোনোদিন ডিটেলস এক্সপ্লেনেশন করবে না। লার্নার্স অ্যাক্টিভলি, হ্যাঁ, যেখানে অ্যাক্টিভলি থাকবে এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। এগুলো হচ্ছে উত্তরের সম্ভাবনা প্রচুর।
তো কি বলেছে লার্নার্স অ্যাক্টিভলি এনগেজ, অবশ্যই অ্যাক্টিভলি এনগেজ থাকবে টু ফাইন্ড সলিউশন দেমসেলফ, অর্থাৎ যে সমস্যাটা রয়েছে সেটা খোঁজার জন্য তারা নিজস্ব নিজ সেলফ অ্যাওয়ারনেস থাকবে বা নিজে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে না। এটা হচ্ছে সঠিক। দেখে নেব পরবর্তী পয়েন্টগুলো উত্তর হবে কিনা। ফোকাস অন লেকচার বেসড, না লেকচার বেসড হবে না, হচ্ছে অ্যাক্টিভিটি বেসড লার্নিং করতে হবে, যেটা হচ্ছে চাইল্ড সেন্টার হবে। চাইল্ড সেন্টার অ্যাক্টিভিটি বেসড, অর্থাৎ শিশু কেন্দ্রিক কর্ম, অ্যাক্টিভলি এনগেজড করবে যারা, সক্রিয়ভাবে পার্টিসিপেট করবে সেই সেই জায়গাটার কথা। সেইভাবে হচ্ছে উম, তোমাকে হচ্ছে পয়েন্ট সাজাতে হবে বা হচ্ছে অপশন দিতে হবে। লেকচার বেসড হবে না। লেকচার বেসড হচ্ছে টিচার সেন্ট্রিক নয় কিন্তু। মেমোরাইজেশন এটাও নেগেটিভ ওয়ার্ড, এটাও হবে না। মেমোরাইজেশন অফ ফ্যাক্টস এন্ড ফর্মুলাস এটাও নয়। পঞ্চম প্রশ্ন কি রয়েছে? পঞ্চম প্রশ্ন এসেছে কালচারাল ইনফ্লুয়েন্সেস থেকে, কি না ইন ব্রুনার্স থিওরি কালচার প্রাইমারিলি ইনফ্লুয়েন্সেস লার্নিং বাই। ব্রুনারের থিওরির মধ্যে কি কালচারটা হচ্ছে ইনফ্লুয়েন্স হচ্ছে লার্নিং বাই কার দ্বারা? ডিটারমাইনিং জেনেটিক এবিলিটি, না জেনেটিক এবিলিটির কথা বলেনি। শেপিং দ্য টুলস এন্ড ল্যাঙ্গুয়েজ ইউজড লার্নিং, হ্যাঁ অবশ্যই। এটা হচ্ছে কি শেপিং দ্য টুলস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইউজড লার্নিং, ল্যাঙ্গুয়েজ টুলস এবং ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করছে লার্নিং। হ্যাঁ, আমরা দেখেছি কোথায় না সিম্বলিক স্টেজ যেখানে রয়েছে, সিম্বলিক রিপ্রেজেন্টেশনে আমরা এটা দেখেছি যে ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড এবং নিউমেরিক হচ্ছে কিভাবে হচ্ছে লার্নারকে হচ্ছে তার লার্নিং এর ক্ষেত্রে সহায়তা করছে বা তার জ্ঞান সংগঠনে সাহায্য করছে। রিস্ট্রাক আচ্ছা, রেস্ট্রিক্টিং অ্যাক্সেস টু এডুকেশন, না রেস্ট্রিকশন কোনো জায়গায় রাখা যাবে না, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এনকারেজিং মেমোরাইজেশনও রং। এডুকেশনাল অ্যাপ্লিকেশন থেকে যে প্রশ্নটি এসেছে, কি এসেছে না হাউ ক্যান এ টিচার ইউজ ব্রুনার থিওরি ইফেক্টিভলি ইন এ ক্লাসরুম। একটা ক্লাসরুমে হচ্ছে ব্রুনার কিভাবে হচ্ছে তার একজন টিচার ক্লাসরুমে কিভাবে ব্রুনারের থিওরিটাকে ইফেক্টিভলি মানে সক্রিয়ভাবে বা প্রভাব বিস্তারভাবে, না বাই ইউজিং এ রিগিড কারিকুলাম, এটা মানে দৃঢ় কারিকুলাম ব্যবহারের মাধ্যমে, এটাও না, এটা হচ্ছে ভুল। এনকারেজিং স্টুডেন্ট টু মেমোরাইজ ফ্যাক্টস, এটাও নয়, যে কোনো হচ্ছে তথ্য বা নিয়মাবলী এটাকে মেমোরাইজের মাধ্যমে। তারপরে কি রয়েছে বাই ডিক্রিজিং অ্যাক্টিভিটি, আচ্ছা ডিজাইনিং অ্যাক্টিভিটি টু অ্যালাউ স্টুডেন্ট অ্যান্ড কনস্ট্রাক্ট দেয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে সঠিক উত্তর। বাই অ্যাভয়েডিং ডিসকাশন গ্রুপ ওয়ার্ক, না গ্রুপ ওয়ার্ক অ্যাভয়েড করার এটাও তো নয়। তাহলে কি হবে? বাই ডিজাইনিং অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটিটা করবে সেটাকে শিক্ষক মশাই তাকে ডিজাইন করে দেবে এবং স্টুডেন্টদের অ্যালাউ করবে কি তাদের বোধগম্যতা অনুযায়ী সেটাকে সাজানো বা হচ্ছে সেটাকে রূপরেখা তৈরি করা বা সেই সমস্যাটাকে সমাধান করা। এটা হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ? যেখানে তারা অ্যাক্টিভলি অংশগ্রহণ করছে এবং তাদেরকে স্যার হচ্ছে এমনিও অর্থাৎ স্ক্যাফোল্ডিং ও দিয়ে দিয়েছে। এটা হচ্ছে প্রপার অ্যাক্ট। সপ্তম প্রশ্ন কি রয়েছে? সপ্তম প্রশ্ন হচ্ছে যে মোড রয়েছে ৩টি মোড হচ্ছে শেষ অন্তিম যে মোডটি রয়েছে সিম্বলিক রিপ্রেজেন্টেশন। সিম্বলিক রিপ্রেজেন্টেশন থেকে প্রশ্নটি এসেছে কি? হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ সিম্বলিক রিপ্রেজেন্টেশন ইন ব্রুনার থিওরি? ব্রুনার থিওরিতে নিম্নলিখিত কোনটি হচ্ছে সিম্বলিক রিপ্রেজেন্টেশনের উদাহরণ? এ স্টুডেন্ট পারফর্মিং এ ড্যান্স টু রিপ্রেজেন্ট এ স্টোরি। আচ্ছা, একজন স্টুডেন্ট হচ্ছে নৃত্যের মাধ্যমে একটা শরীরকে উপস্থাপন করছে। এটা কি সিম্বলিক হবে? Now, a diagram explaining a scientific process, একটা সায়েন্টিফিক প্রসেসের ডায়াগ্রাম, একটা ডায়াগ্রাম এক্সপ্লেইন করছে কি সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক যে প্রসেস সেটাকে হচ্ছে একটা ডায়াগ্রামের মাধ্যমে এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা। এটা হবে না a mathematical question used to solve a problem, একটা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন যেটা হচ্ছে সলভ করতে হবে মানে একটি প্রবলেমকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে সমাধান করা। এটা হয় না বিল্ডিং এ মডেল অফ ভলকানো, একটা ভলকানোর যে মডেল সেটাকে হচ্ছে বিল্ড আপ করা। এটাও হবে না। এ ডায়াগ্রাম এক্সপ্লেনেশন সায়েন্টিফিক প্রসেস, এটাও হবে না। একটা সায়েন্টিফিক প্রসেসকে মানে ডায়াগ্রাম সাথে করা। এ স্টুডেন্ট পারফর্মিং ডান্স রিপ্রেজেন্ট একটা শরীরকে রিপ্রেজেন্ট করছে একটা ইচ্ছার মাধ্যমে গল্পের মাধ্যমে, এটাও হবে না। এখানে একটা ভিজুয়াল এডস হয়ে যাচ্ছে। উত্তর কি হবে? ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ইউজ টু সলভ এ প্রবলেম। এটা হচ্ছে প্রবলেমকে সমাধান করা। ম্যাথমেটিক্যাল যে আ মানে ইকুয়েশন দিয়ে সেটাকে সমাধান করা। এটা হচ্ছে সিম্বলিক রিপ্রেজেন্টেশন এর উদাহরণ। কম্পেয়ারিং থিওরিজ কি? কম্পেয়ার থিওরি নাই। ব্রুনারের কম্পেয়ারিং যে অন্যান্য থিওরি থেকে কম্পেয়ার করে যে একটা কোয়েশ্চেন এসেছে। মানে আমরা কি পড়েছি? জিন পিয়াজে পড়েছি। জিন পিয়াজের থিওরি পড়েছি।
ভাইগটস্কি থিওরি পড়েছি। ভাইগটস্কি ভাইগটস্কি থিওরি পড়েছি। এছাড়া ব্রুনারের থিওরি পড়লাম। ৩ টেই কি না কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। কগনিটিভ বলতে কনস্ট্রাকশন মানে আ বাংলা মানে হচ্ছে সংগনাত্মক এরকম কিছু একটা বাংলা মানে আছে। মোটামুটি কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি বা কগনিটিভ ডেভেলপমেন্ট নয়, অ্যা কনস্ট্রাকটিভিজম থিওরি। তো সেখানে জিন পিয়াজে, ভাইগটস্কি, ব্রুনার পরিচিত এদের ক্ষেত্রে কম্পেয়ার করে কোনটি কোয়েশ্চেনটা এসেছে। Which of the following theories aligns most closely with Brunner emphasis on active learning? অর্থাৎ কি বলেছে? না হচ্ছে which of the following theory aligns most closely Brunner emphasis আচ্ছা অ্যাক্টিভ লার্নিং এর ক্ষেত্রে ব্রুনারের থিওরিটা হচ্ছে আর কোন সায়েন্টিফিক মানে বৈজ্ঞানিক যে থিওরি রয়েছে, মানে বিজ্ঞানী নয় যে সাইকোলজিস্ট এর থিওরি রয়েছে তার সঙ্গে মিল খাচ্ছে। বিহেভিয়ারিজম স্কিনার নয়, সোশ্যাল লার্নিং থিওরি বান্ডরা নয়, সাইকোডাইনামিক থিওরি ফ্রয়েড নয়। এটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি পিয়াজের সঙ্গে উম মিল খাচ্ছে। কারণ পিয়াজেও বলেছিল হচ্ছে একটা শিশু কি হবে? আ অ্যাক্টিভলি পার্টিসিপেট মানে হচ্ছে তার যে জ্ঞানের বিকাশটা হবে অ্যাক্টিভ লার্নিং এর মাধ্যমে। উম ব্রুনারও এইভাবে বলেছে। মানে দুজনের কিন্তু পাশাপাশি যাচ্ছে। হ্যাঁ? কগনিটিভ মানে লার্নিং এর ব্যাপারে। তো ভাইগটস্কি পুরো সম্পূর্ণ হচ্ছে সোশ্যাল এর উপরে চলে গেছে। অর্থাৎ কালচার এবং সোশ্যাল সামাজিক এবং সংস্কৃতির উপরে বেস করে ভাইগটস্কি চলে যায়। মানে থিওরিটা প্রদান করেছে। কিন্তু যদি ব্রুনার দেখি কিংবা হচ্ছে অ্যা যে পিয়াজে দেখি এটা দুজনের কিন্তু ক্লোজলি হচ্ছে এগিয়ে। ডিসকভারি লার্নিং ক্রিটিকিউ অর্থাৎ ক্রিটিসাইজ থেকে ডিসকভারি লার্নিং ক্রিটিসাইজ থেকে এ পোটেনশিয়াল চ্যালেঞ্জ অফ অ্যাপ্লাইং ডিসকভারি লার্নিং ইজ ক্লাসিফাইড। কি সমস্যা আরকি যদি ডিসকভারি লার্নিংটাকে আমরা যদি একটা ক্লাসিফাই প্রত্যেকেই কি সমস্যা হতে পারে? পোটেনশিয়াল চ্যালেঞ্জ কি হতে সমস্যা হবে? এনক্রিজেস এনগেজমেন্ট লার্নার, ইনক্রিজড এনগেজমেন্ট অফ লার্নার, লার্নারের যে এনগেজমেন্টটা সেটা বৃদ্ধি পাবে। ল্যাক অফ ডাইরেক্ট গাইডেন্স ফর স্ট্রাগলিং স্টুডেন্ট। হ্যাঁ, এইটা এইটা হচ্ছে সঠিক উত্তর। কি না ল্যাক অফ ডাইরেক্ট গাইডেন্স, এই ডাইরেক্ট গাইডেন্স এর অভাব স্ট্রাগলিং স্টুডেন্ট মানে যারা যেসব স্টুডেন্ট হচ্ছে স্ট্রাগল করছে তাদের কাছে হচ্ছে ডাইরেক্ট গাইডেন্সটা একটা অভাব থাকবে। ওভার এমফাসিস অন টিচার সেন্ট্রিক মেথড নয়, এটাও নয়। রিডাকশন ইন কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এটাও নয়। টেকনোলজি অ্যান্ড ব্রুনার থিওরি, টেকনোলজি এবং ব্রুনার থিওরি থেকে প্রশ্নটা এসেছে কি না হাউ ক্যান ব্রুনার প্রিন্সিপাল বি অ্যাপ্লাইড ইফেক্টিভলি ই লার্নিং এনভায়রনমেন্ট। কিভাবে ব্রুনারের নীতিটা হচ্ছে আমরা ই লার্নিং এনভায়রনমেন্টে যে অ্যাপ্লাই করতে পারবো ভালোভাবে বা ইফেক্টিভলি অ্যাপ্লাই করতে পারবো। বাই এলিমিনেটিং স্ক্যাফোল্ডিং সাপোর্ট না এটা তো হবে না, এটা হবে না। বাই ইউজিং অ্যাডাপটিভ টুলস জাস্ট লার্নার লেভেল হ্যাঁ, লার্নার্স এর লেভেল অনুযায়ী হচ্ছে আমরা হচ্ছে যদি অ্যাডাপটিভ মানে তার লেভেল অনুযায়ী যদি ই-লার্নিং মেথড ব্যবহার করি তাহলে খুব সুবিধা হবে। বাই ফোকাসিং স্লোলি না এটা নয়। স্লোলি সিম্বলিক রিপ্রেজেন্ট এটা নয়। বাই এভয়েডিং কোলাবোরেশন না এটাও নয়। উত্তর কি হবে? বাই ইউজিং অ্যাডাপটিভ টুলস দ্যাট অ্যাডজাস্ট টু লার্নিং লেভেলস। লার্নার্স লেভেল মানে শিক্ষার্থীর লেভেল অনুযায়ী যদি আমরা এই লার্নিং ম্যাটেরিয়ালস ব্যবহার করি সেটা হচ্ছে তাহলে সুবিধা। আজ এই পর্যন্ত। পরবর্তী দিন আমরা পরবর্তী যে থিওরি রয়েছে সেটি আলোচনা করব।